শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবারাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়াব চ পতিতানাং পাবনভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। উপস্থিত গৌরভক্তবৃন্দ এবং উপস্থিত গৌরভক্ত মায়েরা, আজকে এখানে শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের চতুর্বিংশ অধ্যায়ে কপিল দেবের কর্তৃক সামান্য জ্ঞান উপদেশ। এই সামান্য জ্ঞান উপদেশ যদি আমরা সামান্য রূপে যদি আমরা করতে না পারি, সামান্য, বেশি করতে হবে না, সামান্য যদি কিছু করতে না পারে, যেমন সামান্য বলতে কী জিনিস, 1 টাকা কিন্তু 100 টাকা না। তাহলে ডেইলি যদি আমি 1 টাকা করে রাখি, এবার 100 টাকা হবে। এবার ডেইলি যদি 100 টাকা করে রাখি, তাহলে 1000 টাকা হবে। ডেইলি যদি আমি 1000 টাকা রাখি, তাহলে 1,00,000 টাকা হবে। তাহলে অল্প অল্প জ্ঞান উপদেশ গ্রহণ করিয়ে যদি বৃহত্তম যদি আমরা করতে পারি, ভগবানের সান্নিধ্য লাভ তো একবারে হবে না, আস্তে আস্তেই হবে। হ্যাঁ, তো অল্প অল্প করে, যেমন 1 টাকার থেকে 100 টাকা, 100 টাকার থেকে 1000 টাকা, 1000 টাকার থেকে 1,00,000 টাকা, তাই তো? তাহলে অল্প অল্প করতে করতে বেশি হয়েছে। এটাই যদি হয়ে থাকে, তাই আমরা অল্প অল্প চেষ্টা করি যেন আমরা বেশি করতে পারি, অল্প অল্প করে রাখি। হ্যাঁ, তাইলে সর্বশ্রেষ্ঠ হবে। হ্যাঁ, কপিল মুনি মীমাংসার জন্য কিছু জ্ঞান উপদেশ দিলেন। কপিল মুনি জ্ঞান উপদেশ কিছু দিলেন, মীমাংসা করলেন। কে জিজ্ঞেস করছিলেন? দেবহূতি মা কপিল দেবের কাছে জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করছিল? যে ভক্তি বিষয়ে কিছু আমাকে বলো, কারণ তোমার বাবা তো বনে গেলেন তপস্যার জন্য আমাকে রেখে, তাই আমার জ্ঞান মতে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ভক্তি যোগ জ্ঞান এটা কেমন বস্তু, কোথায় থাকে, কিভাবে তাকে পাওয়া যাবে। হ্যাঁ, এবং কলিহত জীবের জন্য, জীবের মুক্তির জন্য সেই ব্যবস্থায় কিন্তু দেবহূতি কপিল দেবের কাছে, তার ছেলের কাছে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, জিজ্ঞাসা করলেন, আবার বললেন আমি কিন্তু অবলা নারী, আমি অবলা নারী, মানে নারী লোক যারা, মায়েরা যারা আছেন, তারা কিন্তু একটু অল্প বুদ্ধি নিয়ে থাকে, সেটা পরিবেশন করে পুরুষরা। কারণ তাদের অবলা বলে তাহাকে ছাড় দেওয়া হয়, এবং এই ছাড়টা পুরুষে পূর্ণ করে। কোন জায়গায়? যে জায়গায় মায়েদের ভুল হয়, সেই জায়গায় পুরুষ ব্যক্তিটা সেটা কিন্তু মীমাংসা করে। তাই এখানে বলছিল কিসে পাবে দেখা তব দাসীর সত্তর। তাহলে ভগবানকে আমি কিভাবে পাবো? এই ভগবানকে পাইতে গেলে তো আমার প্রয়োজন আছে। তাহলে প্রয়োজন কি কি প্রয়োজন, সেই সমস্ত বস্তু কিন্তু আমাকে পাইতে হবে নাকি? তাহলে আমি যদি না জানি, যদি খোল বাজাইতে না পারি, তাল বাজাইতে না পারি এবং হরিকীর্তন গাইতে না পারি, তাহলে আমার কি করতে হবে? সঙ্গ গ্রহণ করতে হবে, সাধুসঙ্গ গ্রহণ করতে হবে। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সাধুসঙ্গ শ্রেষ্ঠ সঙ্গ। আমার ভাব কান্তি বিলাস কোথায় পাবো? সাধুসঙ্গে পাবো। সাধুসঙ্গ ছাড়া, ভাগবত সঙ্গ ছাড়া আমি পাবো না। তাই এখানে বলছে জননীর কথা শুনে কপিল তখন কি বললেন? মা জননীর, দেবহূতি মার কথা শুনিয়া কপিলদেব কি বললেন জানেন? কপিলদেব বললেন যে এবার তুমি আমার কথা শোনো, আমি কি বলি তুমি আমার কথা শোনো। তখন বলছে এই গুণ কার্য হইতে মুক্ত সর্বক্ষণ, অর্থাৎ এই মুমুক্ষ মানব জীবন কতক্ষণ যে থাকে তার কোনো নিশ্চয়তা কিন্তু নাই। হ্যাঁ, কারণ জন্মিলে মরিতে হবে রাখিবে স্মরণ,
সঙ্গে কেহ যাবে না আত্মীয় স্বজন। তাই সঙ্গে যেহেতু কেউ যাবে না, কখন যে এই জীবটা এই খাঁচার থেকে বের হয়ে যাবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই মৃত্যু সবার সঙ্গের সাথী, মৃত্যু সবার সঙ্গের সাথে কোন দিন ঘরের বাতি নিভায়, কার লাগিয়ে কি করছো ভেবে দেখ মন হায় রে হায়। কারণ আমি কার জন্য কি করতেছি, ভগবানের জন্য কিছু করি না, আমি কিন্তু বাকিগুলোর জন্য অনেক কিছু করি, তাই তো? ছেলেকে খিদে লাগছে, মেয়েকে খিদে লাগছে, আমার খাবার গড়াইতে হবে, কিন্তু ভগবান কি খিদে লাগে নাই? তাহলে ভগবানও কি দেওয়া হয়? ভগবানকে কিন্তু কিছু দেওয়া হয় না। জাগতিক জগতের লোক একটু অবুঝ। ভগবানকে দিয়ে যদি আমি ছেলেকে দেই বা মেয়েকে দেই বা বৌমাকে দেই, তবে তো শ্রেষ্ঠ হবে। কি হবে? প্রসাদ পাবে, তাই তো? কিন্তু এবার ভগবানকে বাতি গাছা দেওয়া বাদ দিয়া সে কি করলেন? সে ছেলের খাবার জোগাড় করলেন, মেয়ের খাবার জোগাড় করলেন, বৌমার খাবার জোগাড় করলেন, করে তাদেরকে দিলেন, নিজেও খাইলেন, ভগবানকে কিন্তু দিলেন না। একটা ধূপও পড়ার মতো পয়সা পায় না, ধূপ পড়ার মতো তার কাছে পয়সা নাই। তাহলে ভগবানকে দিলে কিছু পাওয়া যাবে তো? ভগবানকে কিছু না দিলে ভগবান কাউকে দিবে? চাইলেই হবে? চাইলে কিন্তু কখনো হবে না। তাই আমাদের ভগবানের সান্নিধ্য লাভ করতে গেলে ভগবানকে কিছু দিতে হবে। কিছু দিতে পারি না, ভক্তিটুকুও কি দিতে পারি না? ভগবানকে যে স্নান, বাহ্যবান্তর করে যে স্নান করে যে ভগবানকে কিছু ভক্তি দিতে হবে, একটু যদি ভক্তি প্রণাম দিতে হবে, সেটুকু কি পারি না? সেটারও কিন্তু ব্যবস্থা নেই। ভগবান ঘুমিয়ে আছে সকাল থেকে বেলা 12টা পর্যন্ত, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। কার ব্যবস্থা হইলো? আমার ব্যবস্থা হইলো। আমি কিন্তু আমার ব্যবস্থা করে নিলাম, আমার উদর পূরণ করলাম, ভগবানের উদর কে পূরণ করবে? তাই আমাদের ভক্তিতেই নাই। তাই এই জন্য মা দেবহূতি বলছে যে ভক্তিতে তুমি ভক্তি বিষয়ক আমাকে কিছু তত্ত্ব কথা বলো। আমাকে যদি কিছু তত্ত্ব কথা না বলো, তাহলে আমি ভগবানকে কিভাবে লাভ করতে পারবো? কিভাবে আমি ভগবানের সান্নিধ্য লাভ করব? কিভাবে আমি স্বর্গপ্রাপ্তি হব? কারণ এই দেহ তো পচা দেহ। এই দেহ থেকে যেদিন পাখি বের হয়ে যাবে, পাখি যেদিন এই দেহ থেকে বের হয়ে যাবে, সেদিন এই দেহটার তো কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না। থাকবে? কিছু মূল্য থাকবে না। তাই বলছে, মোহধ্বংসী জ্ঞান বেদাদি পুস্তক, জীবের মোক্ষের লাগে অজ্ঞান নাশক। কি? ভগবানের পাইতে গেলে আমার অজ্ঞানকে দূরীভূত করতে হবে। অজ্ঞানকে দূরীভূত করতে হবে, জ্ঞান লাভ করতে হবে। কি জ্ঞান লাভ করতে হবে? ভগবানকে আমি কি করে পাবো, কোন সোপানে পাবো, কার কাছে জিজ্ঞেস করব? ভগবানকে পাইতে গেলে আমাকে কি কি করতে হবে, সেটা কিন্তু আমাদের করতে হবে। এটা যদি আমরা না করি তাহলে কি হবে? আত্মতত্ত্ব প্রকাশক সেই উপদেশ। আত্মতত্ত্ব, নিজের আত্মতত্ত্ব জ্ঞান লাভ যদি না হয়, ভগবানের সান্নিধ্য লাভ করা খুব কঠিন হয়ে যাবে। আত্মতত্ত্ব লাভ করতে হবে, জ্ঞান লাভ করতে হবে। যে আমি খাইলাম না, আমি 2 বেলা খাইলাম, ভগবানকে 1 বেলাও দিলাম না, তার জন্য একটা দণ্ডবোধও করলাম না। তার জন্য একটা দণ্ডবোধও করলাম না, তাহলে কি হলো? ভগবান পাবে? ভগবানকে পাওয়া যাবে? ভগবানকে কিন্তু পাওয়া যাবে না। হে মা, তুমি শোনো, আমি জ্ঞানের কিছু কথা তোমার কাছে বলি। কপিল দেব বলতেছে, মা শোনো, আমি তোমাকে কিছু জ্ঞান উপদেশ দিই, ভক্তি বিষয়ক কিছু আলোচনা করি, তাহলে তো তুমি বুঝবে। তাহলে কি হইল? প্রকৃতির গুণে জীব আত্মবিস্মরণ। এই যে প্রকৃতিতে আমরা চলছি, যেমন রৌদ্র, আজকে প্রখর রৌদ্র দিল, এই প্রখর রৌদ্রে কিন্তু আমরা কেউ রৌদ্রে থাকতে পারলাম না।
তাহলে কি হবে? আমি থাকতে পারলাম না, ভগবান কি করে থাকবে? তা ভগবান তো থাকতে পারে না। আবার ভগবান বলছে যে প্রতি ঘটে আছে কৃষ্ণ, কোনো ঘট নাই খালি, কোনো ঘটে বিকাশিত, কোনো ঘটে কলি। তাহলে কলির যুগে কলির প্রাদুর্ভাব নিয়ে যদি আত্মতত্ত্ব আত্মজ্ঞান লাভ করতে না পারে সে, তাহলে এই মানব জন্ম ঠিক, এই মানব জন্ম নিয়ে কোনো লাভ হলো না, এই মানব জন্ম ঠিক, তাই বলছে। হ্যাঁ, আবার বলছে প্রকৃতির গুণে জীব আত্মবিস্মরণ, সেই গুণে হতে মুক্ত যাহি জীবগণ। প্রকৃতির থেকে যদি দূরে থাকা যায় তাহলে কি হয়? আত্মতত্ত্ব লাভ হয়। আর আত্মতত্ত্ব লাভ হলে কি হয়? ভক্তির উপার্জন হয়, ভক্তি লাভ হয়। হ্যাঁ, তা আমরা ভক্তি লাভ বিষয়ে শুনিলাম। পদকর্তারা বলে না, যেখানকার লীলা এখানে থাকুক, ভাবুক জনে বসে ভাবুক। তাই আমরাও কিন্তু কত সময় ভাবি, আমার গুরুদেব প্রভু যে বক্তা দিলেন সবই ভালো, খুব ভালো লাগলো, সুন্দর কথা, কিন্তু কি হলো অবশেষে? বাড়িতে গিয়া সব কিন্তু ভুলে গেল। ঘুমের থেকে উঠিয়া স্নানও আর করার প্রয়োজন হইল না, যার যার কাজে লিপ্ত হয়ে গেল। তারপরে কি হলো? খিদে লাগলো, খাইলো। তারপরে কি লাগলো? 2:30-3টার সময় স্নান করলো, আবার খাইলো। কারণ ভক্তির সময় নেই দেওয়ার। খাইতে যদি সময় হয়, কিছু খাইতে যদি সময় পাওয়া যায়, এবার বাহ্য ভান্তর অর্থাৎ মলমূত্র ত্যাগ করার যদি সময় পাওয়া যায়, তাহলে ভগবানকে কি একটা ভক্তি দেওয়ার মতো সময় হয় না? ভগবানকে কি একটু ভক্তি দেওয়ার মতো সময় হয় না? নিশ্চয়ই হয়। তাহলে কি? এই জন্য বলছে কলিহত জীব অলস, মানে আলসিয়া যেটা কওয়া হয়। কলিহত জীব অলস, অল্প বুদ্ধি, অহংকারী, এই সমস্ত জীব কলিতে আবির্ভূত হইলেন। ভগবানকে পাওয়ার জন্য তারা কোনো সময়ের জন্য চিন্তা ভাবনা করে না, আত্মবিশ্বাসী তার কাছে নাই। হ্যাঁ, তাই এখানে বলছে এমত অবস্থায় গুণ হতে মুক্ত তরে, সে বিষয়ে চাই তত্ত্ব বলি তারে কহেন সবাই। তাইলে গুণ, প্রতিটা মানুষের কিন্তু 3টা করে গুণ থাকে, সত রজ তম, 3টা গুণ থাকে। আর এই 3টা গুণের মধ্যে সত রজ তম, সতর মধ্যে 6খানা ভাগবত, রজর মধ্যে 6খানা ভাগবত এবং তমের মধ্যে 6খানা ভাগবত। তাহলে শত ভাগবতের মধ্যে যদি আমরা থাকি তাহলেই ভগবানকে লাভ করা যাবে। বিশেষ করে লাভের আরেকটা মুক্তি আছে, সেটা হলো জিহ্বার লালসে যে বা ইতি উতি ধায়, শিষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। প্রথম ঠিক করতে হবে আমাকে জিহ্বা। জিহ্বা যদি ঠিক হয় মন ঠিক থাকিবে, মন যদি ঠিক হয় আমার এই দেহের যে 10 ইন্দ্রিয় ষড়রিপু আছে এরাও ঠিক জায়গায় আসিয়ে পৌঁছবে। কারণ যাহা খাবেন তাহাই ক্রিয়া হবে, যেটা খাবেন তাহাই ক্রিয়া হবে। এবার প্রমাণ যদি চাইতে বলেন তাহলে প্রমাণ, একটা ট্যাবলেট খাইলে যেমন জ্বরের একটা ট্যাবলেট খেলে জ্বরটা সারে, তাহলে কি হলো? এটা ক্রিয়া হলো। ট্যাবলেট খাইছি জ্বর সারছে না, শরীরে ব্যথা হয়েছে, একটা ব্যথার ট্যাবলেট খেলাম, ব্যথা কমছে বা সারছে, তাহলে ক্রিয়া হয়েছে। তো তাহলে ঠিক যেটাই খাবেন সেটার কিন্তু একটা ক্রিয়া হবে। তাহলে যেটা ক্রিয়া করিলে আমার মিথ্যা ভাষণ আসিবে,
অহংকার আসিবে, লোভ আসিবে, সেই সমস্ত জিনিস আমরা যদি ত্যাগ স্বীকার করি, জিহ্বাটাকে যদি আমরা সঠিকভাবে রাখি, তাইলে কিন্তু আমরা ভগবানের সান্নিধ্য লাভ অবশ্যই করতে পারব। আবার বলছে, সেই তত্ত্ব জানিবে মা উপজয়ে জ্ঞান, জ্ঞান লোভে জীব আসে মম বিদ্যমান। কারণ যখনই জ্ঞান তোমার লাভ হবে, তখনই তুমি আমার কাছেই তুমি আসবে। অর্থাৎ ভগবানের কাছেই তখন মা, ভগবানের কাছেই তখন সবাই আসবে। কারণ যতক্ষণ পর্যন্ত জ্ঞান লাভ হবে না, ততক্ষণ পর্যন্ত আমার সান্নিধ্য লাভ করা খুবই কঠিন হবে। কেমন? না পারলাম একটা ধূপ পোড়া, না পারিলাম একটা দণ্ডবোধ করা। কেন আমরা সকালে উঠিয়া ভোর 5টায় উঠে স্নান করে ভগবানকে ভক্তি দেওয়ার পরে আমরা অন্য অন্য কাজ করতে পারি না? নিশ্চয়ই পারি, আমরা কিন্তু করি না। কেন করি না? আমার সেদিকে জ্ঞানই নাই, আমার সেদিকে মনও নাই, তাই আমরা পারি না। আর পারি না কোত্থেকে? বাকি যেটুকু আমরা শুনি, সাধুগুরু বৈষ্ণবের কাছে যেটুকু আমরা শুনি, এইটুকুও বিস্মরণ হয়ে যায়। কারণ এই যে মেরুদণ্ডটা আছে না, মেরুদণ্ডটা ভগবানের জন্য প্রসিদ্ধ। ভগবানের কাছে যতবার এই মেরুদণ্ড মাথাটা নত করিবে, তত তার জ্ঞান উপার্জন হবে। এই মাথাটা, গর্দনাটা আর হাত দুইটা, হাঁটু দুইটা যদি মাটির সাথে সংমিশ্র না হয়, তাহলে কিন্তু ততক্ষণ পর্যন্ত তার জ্ঞান লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত স্ট্যান্ডার্ড হয়ে থাকবে, স্মার্ট হয়ে থাকবে, ঘাড় গদনা সব স্টিল হয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার অহংকার বৃদ্ধি পাবে, শুধু অহংকার বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাই বলছে, আমার স্বরূপ যাহে সুখে দেখা যায়, সূর্যের প্রকাশে যথা আধারও পলায়। আমাকে যে চিনতে পারে, আমাকে যে জানতে পারে, সূর্য যেমন উদয় হলে পরে অন্ধকার আর থাকে না, ঠিক আমাকে জানলে, আমার প্রতি শ্রদ্ধা ভক্তি উপার্জন করিলে তার কাছে আর অন্ধকার থাকিবে না, জ্ঞান লাভ হবে। তাহলে আমরা কি জ্ঞান লাভ করলি? কি করলাম? ভবে আসিয়া কি কাজ করিলাম রে, আজি ভজিব কালি ভজিব মন, দিনও গেল বইয়া, নষ্ট হইল সোনার দেহ গুরু না ভজিয়া। এবার যদি আমি গুরু ভজিলাম, গুরুদেবের কাছে যে সমস্ত আমি তত্ত্ববিত্ত নিলাম, গুরুদেব আমার গৃহের থেকে চলে গেল, আমি আমার মতো কর্ম শুরু করলাম, ভগবানের সান্নিধ্য আর লাভ করতে পারার মতো কোনো প্রচেষ্টা করলাম না। সংসারের দুঃখ, এই যে সংসারের দুঃখ, আমরা কত সময় ভাবি যে এত দুঃখ ভগবান দিচ্ছে। আরে ভগবানকে কিছু দাও না, ভগবানের সন্তান তো সবাই, তাকে কিছু দিলে কিছু পাওয়া যায়, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। হ্যাঁ, তা আমাকে কিছু দিতে হবে। ভগবানকে যদি দিতে হয়, কি দিতে হবে? কিছুই দিতে লাগবে না, একটা ধূপকাঠি, একটা প্রদীপ কিংবা 2টা ফুল দিয়ে তাকে দণ্ডবোধ করিলেই ভগবান কিন্তু সন্তুষ্ট, খাওয়াও চায় না। প্রত্যেক দিন চিনি মিষ্টি খাইতেও চায় না ভগবান। হ্যাঁ, তার চরণে 2টা ফুল দিয়া দণ্ডবোধ করিলেই ভগবান সন্তুষ্ট হন। নাহং তিষ্ঠমি বৈকণ্ঠে ন চ যুগী হৃদয় রবৌ, মদ ভক্ত যত্র তত্র তিষ্ঠামি নারদ। তাহলে আমার গুণগান যে গায়, আমাকে যে চায়, আমার অর্চনা বন্দনা যে করে, তার কাছে আমি বাধা থাকি, তার কাছে আমি বাধা থাকি। কিন্তু সে যদি আমাকে কিছু না দেয়, আমি কি করে তাকে দিব? সে আমাকে ঋণই করুক। 2টা ফুল দিলে, জল দিয়ে প্রণাম করলে ঋণ হয় ভগবান। এবার ভগবান ঋণ শোধ করার জন্য একটা কিছু কিন্তু ভক্তকে দিবে।
ভগবানের নিজের ঋণ শোধ করার জন্য ভগবান কিন্তু একটা কিছু দিবে। যে যাই বাঞ্ছা করে তার বাঞ্ছা পূর্ণ করে। তাকে চরণে 2টা ফুল দেওয়ার সময় তো নিশ্চয়ই কেউ কিছু কামনা বাসনা করে না? না করে? করে তো, যে কোনো একটা কামনা বাসনা করে। তার বাসনা কামনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেয়। তা আমরা ভক্তি দেই না, তাকে ঋণী বানাই না। তাকে তো ঋণী বানাইতে হবে নাকি? তাকে ঋণী না বানাইলে সে ঋণ শোধ করবে কি করিয়া? তার উপমা দিয়ে রাখলেন বিপ্র সুদামা। ভগবান একবার ত্রিপিটক খাইল, আরেকবার যখন খাইতে চাইল তখন কিন্তু রুক্মিণী দেবী হাতে আটকাইলেন যে তুমি একবার খাইছো, সেই ঋণ শোধ করতে পারবে না, তুমি আরেকবার খাইতেছো, এই ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না, তুমি একটা ঋণে শোধ করো, আর খাইও না। তাহলে এটা প্রমাণ দিল। তবু কেন আমরা বুঝি না যে ভগবানকে দিলে ভগবান যে আমাদেরকে দিবে? আমরা ভক্তিটুকু দেই না। এই জন্যে ভগবান ভাগবতও সিদ্ধান্ত দিলে, যার আছে রে ভক্তি তার মুক্তি সত্যরে সত্যি হবে। আমার ভক্তি নেই, মুক্তিও নাই, আমরা চাই না, আমার দরকার নাই। তাহলে ভক্তিতে উৎপত্তি ধর্ম যদি হয়, তাহলে কেন আমরা ভক্তি দিব না? কেন আমরা তাকে সান্নিধ্য কাছে তার কাছে যাইতে পারবো না? নিশ্চয়ই পারবো। এবার দেখেন, হে জননী সেই তত্ত্ব আছে হয় জ্ঞান, কহিতেছি বিধিমতে এক্ষণে প্রমাণ। কীরকম? জগৎ ও জীব দেহ সর্বত্র বিহার, ঈশ্বর প্রভাব তার আত্মনাম হয়, তাহার জ্যোতিতে এই বিশ্ব প্রকাশ হয়। ঘুরিলে ভবন পাবে না সেদন, জ্ঞান নয়ন না ফুটিলে পরে। পাবেন? সারা দেশে যদি ঘোরেন, নিজের জ্ঞান আত্মতত্ত্ব যদি লাভ না হয়, জ্ঞান তত্ত্ব যদি লাভ না হয়, সারা বিশ্ব ঘুরিলেও ভগবানকে পাওয়া যাবে না। সারা বিশ্ব ঘুরলেও ভগবানকে পাওয়া যাবে না। তাহলে নিজের আত্মজ্ঞান লাগবে, আত্মতত্ত্ব উপার্জন করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, ভাগবত সঙ্গ করতে হবে, গুরুদেবের কাছে জিজ্ঞাসা বার্তা করতে হবে, তবেই তো আমার মুক্তির পথ হবে। হ্যাঁ, মুক্তিটা কেন চাই? যে আমি আর এই ভবে আসবো না, আমি মাতৃগর্ভের যন্ত্রণা আর ভোগ করব না, আমি এই জম্বুদ্বীপে এই জ্বালা যন্ত্রণায় থাকবো না। তুমি তোমার শ্রীপাদ পদ্মে রেখে দাও। এই খাঁচার থেকে যেদিন তুমি চলে যাবে, সেদিন যেন আমি বৈকুণ্ঠ প্রাপ্তি হতে পারি, আর যেন এই জম্বুদ্বীপে না আসি, এই যন্ত্রণা ভোগ না করি। এটা তো চাওয়া পাওয়া নাকি? হ্যাঁ, এবার কেন বা এই বিশ্ব কোন প্রকার, আত্মসহ কোন রূপে সম্বন্ধ উহার। তাহলে এই যে বিশ্ব, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই ক্ষুদ্র ভাণ্ডে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই ক্ষুদ্র ভাণ্ডে। তাই এই ক্ষুদ্র ভাণ্ডটাকে আমাকে চেতনাকে পৌঁছাইতে হবে, চেতনা শক্তি আনতে হবে, এটাকে নিয়ম নিষ্ঠার মধ্যে রাখতে হবে। আমরা জাগতিক জগতের লোক কত সময় ভাবি যা আরে খাওয়া দাওয়া করিয়ে মর, ভগবান ভগবান করিস না, যতদিন বেঁচে থাকি অতদিন খায়াই মর। কিন্তু লাভ হলো না, ওকে আবার এই যন্ত্রণা ভোগ করতে হবে। হয়তো সে জানবে না, কিন্তু যখন এই প্রাণবায়ু এই খাঁচার থেকে চলে যাবে, তখন অবশ্যই সে জানবে যে আমি জম্বুদ্বীপে কত অপরাধ করে আসলাম, জম্বুদ্বীপে আমি কত অপরাধ করে আসলাম, এটা তখন তার স্মরণ স্মৃতি হবে। শোনো মাতা সেই কথা কহিব প্রকাশ, শুনিলে সম্পূর্ণ হবে তব হৃদিয়াস।
সর্বভাবে সেই আত্মা লীলার কারণ গুণময়ী প্রকৃতিতে করেন গ্রহণ। হ্যাঁ, প্রকৃতি পাইয়া সৃষ্টি করি অবিলাস, প্রকৃতি মাজারে নিজে হয়েন প্রকাশ। এই প্রকৃতিতে, এই পৃথিবীতে প্রকৃতিময়, আবার প্রকৃতির থেকেই জীব সৃষ্টি, আবার এই প্রকৃতির মায়াতে জীব ধ্বংস। হ্যাঁ, প্রকৃতির জন্যই সৃষ্টি, আবার প্রকৃতির মায়ায় সে ধ্বংস। সে আবার পুনর্বার এই মর্তভূমি আসতে হবে। তা প্রকৃতিকে আগে জয় করতে হবে, প্রকৃতিকে আগে জয় করতে হবে। হ্যাঁ, তা জয়টা কীভাবে করতে হবে সেটা গুরুর কাছে অবশ্যই পাওয়া যাবে। গুরুর কাছে আমরা জিজ্ঞাসা করি না, গুরুর কাছে আমরা জিজ্ঞাসা করি না। গুরুদেব আসলো, গুরুদেব রান্না বান্না করলো, ঠাকুরকে দিল, গুরুদেব আমাদেরকেও দিল, কিন্তু আমি গুরুদেবকে কোথায় দিলাম? কি আমি কি গুরুদেবকে দিতে পারলাম রান্না করে সেবা করা? গুরুদেবকে চাল ডাল ইত্যাদি নিয়ে দিলাম, গুরুদেব রান্না করে আমাকেই সেবা করাইলো। তার মানে আমি ভক্ত, আমি গুরুদেব। কিন্তু গুরুদেবকে যে সেবা করাইলেই আমি মুক্তি লাভ করব, এটা আমরা এমনি বলি যে গুরুর প্রসাদ খাবো, পরজন্মে জাগা পাবো, তাই তো? তাই ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বিষ। তাই প্রসাদ পাইতে পাইতে তার গুরুজ্ঞান উপার্জন হবে, আর গুরুজ্ঞান যখন তার উপার্জন হবে, তার আত্মজ্ঞান উপার্জন হবে, লাভ হবে। আর আত্মজ্ঞান যখন উপার্জন হবে, তার ভগবানের সান্নিধ্য সে লাভ করতে পারবে। তাই তমগুণ আমাকে ত্যাগ করতে হবে, রজগুণ ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, কটু বাক্য ত্যাগ করতে হবে। হ্যাঁ, তো এটা যদি আমাদের না হয়, তাইলে ভগবানের সান্নিধ্য লাভ করতে আরও দীর্ঘদিন লাগবে, আরও দীর্ঘদিন লাগবে। হ্যাঁ, কারণ এই জায়গাটা হলো মায়া জায়গা। মায়াশ্রিত মানব দেহের স্বভাব না গেলে চিত্ত শুদ্ধ কৃষ্ণ প্রেমটি মানুষেই মেলে। কার কাছে গেলে মিলবে? মানুষের কাছে গেলেই মিলবে। মানুষের কাছে না গেলে পাওয়া যাবে না তত্ত্ব। কার কাছে পাবো? তাই মানুষের কাছেই আমাকে যাইতে হবে। হ্যাঁ, জীবরূপে বদ্ধ হন সবারও ঈশ্বর। হ্যাঁ, জীবরূপে ভগবান কার জন্য আসে? যে জীবগুলাকে পাঠাইল এই মর্তভূমে, তার জন্যই কিন্তু তিনি ভগবান বৈকুণ্ঠ ত্যাগ করিয়া, স্বর্গ ত্যাগ করে মর্তভূমে আসে জীবগুলার উদ্ধারের জন্যে। এই জীবগুলাকে উদ্ধারের জন্য ভগবান স্বর্গ ত্যাগ করিয়া এই মর্তভূমে আসেন। তাই স্বর্গ ত্যাগ করে যদি ভগবান মর্তভূমে আসিয়া মর্তের জীবগুলাকে যদি বুঝায়, কেন জীব বোঝে না? জীব কেন বোঝে না? জীব বুঝতে হবে, জ্ঞান লাভ করতে হবে। আমি ভাগবত শ্রবণ করলাম, আমি লীলা কীর্তন শ্রবণ করলাম, আমি সাধুসঙ্গ করলাম, কিন্তু আমার বেলা আমি কিচ্ছুই করলাম না, তাইলে হবে? তাইলে কিন্তু কখনো হবে না। আচার করতে হবে, বিচারও করতে হবে, প্রচারও করতে হবে, তবেই সব কিছু সমাধান হবে। ইয়াকেই তত্ত্বকায় নিগুড় কথন, এ তত্ত্ব বুঝলে হয় জ্ঞান উপার্জন। কপিল এতেকে কহি হইলেন স্থির, কহিলা জননী তবে বাণী অতি ধীর। হ্যাঁ, কপিলদেব তার মাকে ভালোভাবে বুঝাইলেন, ভালোভাবে বুঝাইলেন তার মাকে, জননীকে,
আর এই বুঝানোর পরেই কলিহত জীব শ্রীমদ্ ভাগবতে যে ভগবান লিপিবদ্ধ করে রেখেছেন, সেই লিপিবদ্ধ থেকে মন্থন করে কোনো একজন ব্যক্তির দ্বারা মন্থন করে সেটা প্রকাশ পাইতেছে। অর্থাৎ আমরা জানতেছি ভগবান কি লিখে গেছেন, আমরা এটা জানতেছি। হ্যাঁ, তো এটাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কোথায় ছিলাম, কেন আসলাম, কোথায় যাব 2 দিন পরে, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমাকে যাইতে হবে, কিন্তু থাকতে পারবো না। তো অন্তিমকালে আমাদের তখন হয় সরঞ্জাম যে ভগবান আমাকে বাঁচাও, হে ভগবান আমাকে বাঁচাও, আর নাইলে একেবারে নিয়ে যাও। কে কয়? তখন বিশেষ প্রয়োজন পড়ল ভগবানের, সেই দিনটাই ভগবানের প্রয়োজন হইল, আর বাকি দিনটা কিন্তু ভগবানের কোনো রকম প্রয়োজন হইল না। তো অবশেষে ভাবযার নামেতে প্রধান প্রকৃতি প্রমাণ তাহে কয়েন বিদ্যান। অর্থাৎ হরে নামইব হরে নামইব হরে নামইব কেবলম কলৌ নাস্তব 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 গতিরন্যতা। হরির নাম ছাড়া জীবের কিন্তু গতি নেই। তা আমরা ভক্তি তো দূরের কথা, নামটাও কিন্তু জপ করতে পারি না। হরে কৃষ্ণ রাম রাম এইরকম জপ করি আর কি। হরে কৃষ্ণ রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরটাও পর্যন্ত কোনো ভক্ত হয়তো বলতে পারে না। কেন বলতে পারবে না? সাধু সঙ্গ নিবে, ভাগবত সঙ্গ নিবে, গুরু আশ্রিত হবে, তবেই তো হবে, না হবে না। তখনই তার সুন্দর জীবন ধারণ হবে। তাই এই পঞ্চভূত এবং এই 10 ইন্দ্রিয়, তার মধ্যে মন কিন্তু সর্বশ্রেষ্ঠ। তাই মন অন্ধ, মন কিন্তু কিছু বোঝে না। তাই মনকে আগে ঠিক করতে হবে। মন যা চায় সেটা দেওয়া যাবে না। মন তো অনেক কিছু চায়, না চায় না, মন অনেক কিছু চায়। তাই মনকে সঠিক করতে হবে। মন যদি সঠিক না হয় তাহলে কিন্তু চলবে না। কারণ মনের সাথে জিবার একটা বিরাট আকর্ষণ। জিবার সাথে মনের সাথে এই নয়ন দুইটার, মানে চোখ দুইটার আরও বেশি আকর্ষণ। সে ভালো মন্দ বিচার করে, আর জিহ্বা ভালো মন্দ খায়। হ্যাঁ, আর তাতে মন তৃপ্তি হয় নাকি? চোখ ভালো মন্দ বিচার করে, আর জিহ্বা ভালো মন্দ স্বাদ ভোগ করে, তাই তো। এই জন্যেই মনকে আগে সঠিক চিত্রে নিয়ে আসেন। মনকে যদি সঠিক চিত্রে আনা যায়, ভগবান অবশ্যই অবশ্যই তার দর্শন পাওয়া যাবে। কারণ তার গুণগান, তার ভাবনা, তার লীলাকীর্তন আমরা যদি স্মরণে না রাখি তাইলে কিন্তু হবে না। আমাকে স্মরণে রাখতে হবে। এক তত্ত্ব আছে, কাল নাম তার, 2 গুণ তার ব্যক্ত জগত মাজার। এই কাল দ্বারা হৃত জগত কারণ, জ্ঞানীজন কহে তারে নামেতে মরণ। তাইলে মরণ একটা কাল। কাল যে কখন কাকে ধরে, কাকে যে এই কালটা আক্রমণ করবে কেউ কিন্তু জানে না। একমাত্র জানছিল রাজা পরীক্ষিত। 1 সপ্তাহের মধ্যে তাকে তক্ষক দংশনে মৃত্যু হইতে হবে। একমাত্র রাজা পরীক্ষিতই জানছিল যে কাল আমাকে দংশন করতেছে।
আমার অবশ্যই মৃত্যু। এটা আমরা কেউ জানি? আমরা কিন্তু কেউ জানি না। তাই না জানা সত্ত্বে আমার ভগবানকে কিন্তু সব সময়ের জন্য প্রার্থনা, অভ্যর্থনা, অর্চনা, বন্দনা করতে হবে। কখন যে কালে ঘিরবে, হ্যাঁ, এটা আমাদের সব সময়ের জন্য চিন্তা রাখতে হবে। কাল দ্বারা ক্ষোভ করে প্রকৃতি সুন্দরী, চিৎ শক্তি নামেতে বীর্য দেন তারে হরি, সেই বীর্য লোভিত হবে প্রকৃতি কামিনী, বীর্যতে যে হইলেন ক্রমেতে গর্বিনী। তাই এই কাল যদি রক্ষা করা যায়, নিজেকে নিজেই যদি রক্ষা করা যায়, তাইলে কালও কিন্তু দংশন করতে পারবে না, কালও কিন্তু দংশন করতে পারবে না। কিন্তু আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত তার কোনোটাই হবে না। তাই ভগবানের কাছে প্রার্থনা সকলেই করবেন যেন ভগবান আমাদেরকে কৃপা করে। কারণ দিলে তো কৃপা করবে, সেটাও তো ঠিক, না দেওয়া পর্যন্ত তো সে কৃপা করতে পারে না। হ্যাঁ, আপনাদেরকে ডাকা হয়েছে হরিসভা, হরিবাসরে। তাহলে এই যে হরিবাসরে ডাকা হয়েছে, গতিকে আপনারা সকলে এই ভাগবত শ্রবণ করার জন্য এবং হরিকথা শ্রবণ করার জন্য এবং হরিকথা কীর্তন করার জন্য আনন্দিত। যদি না ডাকা হইতো কেউ কিন্তু আসতো না, কেউ আসতো না। তাই ভগবানকে তো ডাকতে হবে নাকি? ভক্তরূপে ভগবান, কিন্তু ভগবানকে তো ডাকতে হবে, তবেই তো ভগবান আসবে নাকি? আপনাদেরকে যেমন ডাকা হয়েছে, আপনারা আসছেন, ঠিক ভগবানকে অমনি ডাকতে হবে, তবেই তো আসবে নাকি? ভগবানকে যদি ডাকি না, আদৌ যদি ডাকি না, তাহলে ভগবান কি করে আসবে কোন? তো ভগবান আসতে পারে না। তাই ডাকতে হবে, হ্যাঁ, তাকে ডাকতে হবে। হ্যাঁ, শতগুণ যুক্ত চিত্ত রাগাদিবিহীন, বাসুদেব বলে তারে কেন নিষিদিন। তাইলে এই শতগুণ চিত্ত রাগিনীবিহীন, রাগবিহীন যারা চিত্ত হয়, তারা ভগবানকে ডাকেন। রাগ করলেই কিন্তু হবে না। হ্যাঁ, তাই ভগবানকে ডাকতে নিরলে নিস্তব্ধে বসি করো হরিনাম সাধন। নিরলে বসে হরিনাম করো। হ্যাঁ, আজকে সকালবেলা তুলসী দেবীকে স্নান করার পরে আমরা কি সবাইকে ডাকি? একা একাই করি। দণ্ডবটটা যখন আমরা ভগবানকে করি, তখন কি সবাইকে ডাকি? একা একা করি। আর সবাইকে ডাকা তো সম্ভব না। যার আছে রে ভক্তি, সে বাড়িতেই করবে। যার আছে রে ভক্তি, সে বাড়িতেই করবে নাকি? তবেই তো তার মুক্তি মিলবে। ভক্তি নেই, মুক্তি নেই। হ্যাঁ, তা দেবতা রূপতে আছে কর্তৃত্ব তাহাতে, কারণত্ব বিরাজিত ইন্দ্রিয়ের সাথে। কারণ এই ইন্দ্রিয়গণ যত সব, এই ইন্দ্রিয়গণের কারসাজিতে, তাদের প্রতারণায় শতগুণটা হারে ফেলায়। তা শতগুণটা যদি হারে ফেলে দেয়, তাহলে রজগুণ তমগুণ অবশ্যই আসবে। হ্যাঁ, তো রজগুণ তমগুণ আসলে কিন্তু আর ভগবানের সান্নিধ্য লাভ করা অসম্ভব হয়। হ্যাঁ, তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা সবাই মিলে ভগবানের প্রতি শ্রদ্ধা রেখে ভগবানের অর্চনা, বন্দনা এবং ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য ভগবানকে কিছু দিবেন। মন চন্দন তুলসী দিয়া, কীর্তনেও আছে কিন্তু, মহাজনেরা কীর্তনেও রেখে দিয়ে গেলেন। মন চন্দন তুলসী দিয়ে যদি, নয়ন জল দিয়া ভগবানের চরণে যদি দেওয়া যায়, দুইটা ফুল,
তখন কিন্তু ভগবান ঋণী হয়ে যায়। মন চন্দন তুলসী দিয়েও একটু দিলেও ভগবান কিন্তু সন্তুষ্ট হন। তাই আপনারা সবাই একটু মন চন্দন তুলসী দিয়া, পয়সা খরচা করতে হবে না, পয়সা খরচা করতে হবে না, ধূপও দিতে হবে না, প্রদীপও দিতে হবে না, কোনো বাতাসা চিনির লাড্ডুও দিতে হবে না, শুধু মন চন্দন তুলসী দিয়ে ভগবানকে একবার প্রত্যেক দিন অন্তত কমসে কম 2 বার দণ্ডবোধ করবেন। প্রত্যেক দিন যদি ভগবানকে 2 বার দণ্ডবোধ করা যায় মন চন্দন তুলসী দিয়া, ভগবান অবশ্যই আপনাদেরকে সকলকেই কৃপা করবে। আমি আপনাদেরকে নিবেদন করছি, সমাপ্তি করছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।